Assalamu alaikum. From my audience, I know wonderful একটা the place আসলে বলা যায় একটা আসলে আমি এখন আছি কোথায় রেল স্টেশন এখানে স্টেশন কিন্তু পার হয়ে গেছি গা। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কারণ আমার ডেইলি রুটিন ভাই সকাল সকাল নাস্তা না আর কি। তো আমি আরো আগে ছিলাম মোবাইল টিভি আসলে সরি সকাল উঠি ঘুম থেকে উঠি মাত্র মোবাইল টিভি শুরু করছি এই জন্য তাড়াহুড়োর মধ্যে বের হয়নি আরকি। একটু রিল্যাক্সমেন্ট হয়ে আজকের দিকে আসলাম। তো বলতে গেলে লুকিং দ্য বিউটিফুল দ্য স্কাই ওয়াও মাশাআল্লাহ। তো বিউটিফুল দ্য এরিয়া এন্ড বিউটিফুল দ্য স্কাই ওয়াও। মোস্ট পিপল মানে বেশিরভাগ পর্যটক কিন্তু স্পট কিন্তু আমাদের চিটাগংয়ের খুব বেশি। আর বলতে গেলে এই যে রুট তো এখানে জাস্ট এটা দেখার জন্য মূলত আসছি আরকি। তা আমি তো ভাই প্রতিদিনের মানুষ, আমি আর কি বলবো ভাই। আমার বাড়ি এইখানে, আমার ঠিকানা এইখানে। আমি সবসময় দেখি। তো যারা দূর দূরান্ত আসে বিশেষ করে তাদেরকে দেখার জন্য মূলত আজকে কনটেন্টটা করা আরকি। তো গেটম্যান গেট লাগাই দিছি। আসলে ওই কথা আছে না, এই ছোট সরি আমি যখন ছোট ছিলাম তখন আসলে এগুলো দেখছিলাম। বইয়ের জন্য পত্রিকা দেখা হবে। আচ্ছা বাদ দাও। তো বইয়ের মধ্যে ছন্দ ছিল ভাই। রেলগাড়ি, রেলগাড়ি এরকম একটা ছন্দ। সেম ভেরি ডিফিকাল্ট বিকজ এই এখন ট্রেন মনে হয় আরেকটা আসবে। তো একটা কিছুক্ষণ আগে তো চলে গেছে। এখন ঠিক ৬টা ৪৩। তাহলে আমার হাতে কিন্তু ওয়াচ আছে কিন্তু আমার আসলে এ ঘড়ি ঘড়ি ঘন্টা মিনিট আমি বুঝি না। সেজন্য বারবার মোবাইল থেকে আমি ইয়েটা দেখতে থাকি। তো বিকজ কোন থেকে ট্রেন আসে এক পাশ দিয়ে এদিক থেকে চলে যেতে হয়। এর থেকে চিটাগাং দিয়ে ঠিক আছে। কিন্তু কোন দিকে আসলে I don't know idea। তো সকাল আর ভোর আলো উঠলেই তাহলে বোঝা যায় কর্মস্থল মানুষের ঘোরাঘুরি কি। আর বলতে গেলে সকাল আসলেও বোঝা যায় যে কি আল্লাহ কি একটা সৌন্দর্য স্কাই এন্ড বিউটিফুল এরিয়া। আর বিশেষ করে যে রুট এই যে রুট এই রুট দিয়ে আপনারা জানবেন না এ সাক্ষী রে। তো বাইরে মানে আর খাইতেছি না ওই দিকে আইসি ঢাকা থেকে সন্ধান পাই বললেন আমার টিম নেশন নিবি 4 জন। তো শুনতে পাচ্ছেন বড় ভাইদের থেকে আসলে আমাদের পদযাত্রার মধ্যে চন্দ্রনাথটা কিন্তু ওয়াও। আর বলতে গেলে এখানে কিন্তু বাড়ি এমনকি অনেক দেশ কিন্তু আমাদের যেমনটার মধ্যে আছে আর কি। এটা আসলে ওনারা আসছে ঢাকা থেকে জাস্ট লুকিং দ্য এরিয়া অ্যান্ড ভিজিটিং দ্য প্লেস ওয়ান অফ দ্য যে রুট ফেমাস একটা রুট। তো এই রুট দিয়ে আসলে ভাই সব জায়গায় মানে সব দিকে যাওয়া যায়। চন্দনা ভিউ, চন্দনা পাহাড় অ্যান্ড কলেজ অ্যান্ড রুমবাড়ি। বলতে গেলে ভাই এই রুটের ইতিহাস কি বলবো ভাই। বলতে গেলে এই রুট দিয়ে আসলে সচরাচর সবাই যাতায়াত করে আপনি। তো যারা দূর দূর থেকে পর্যটক যারা আসে বিশেষ করে তারা কেন্দ্র করে এই রুট দিয়ে তাদের গন্তব্য যে স্থান সেটা দেয় আর কি। তো আমি মূলত আসছি সকালে এই অনেক দিন আসছিলাম সেদিন কিন্তু আমার ক্যামেরা একটু প্রবলেম থাকার কারণে ভিডিওটা করে সুন্দর হয়নি। তো আজকে দেখছি লেন্স অল ক্লিয়ার মানে ভালো। তো এখন কে বলো কি আসতে আসতে সকালে যাচ্ছে লুকিং এরিয়া ও মাই গড কে ওয়াও এখানে খুব দারুণ। এখানে একটু জুম মারি ডিসপ্লে কথা কি কম। আসলে ট্রেন রাস্তা আসলে
এমন একটা প্লেস বাই ডেঞ্জারাস প্লেস। আমি একটা কথা বলি, দেখে ভাই যে আমি আসলে যে রোডে আছি, প্ল্যানে আছি, ডেঞ্জারাস কেন বলা হয়েছে? মানে এই হচ্ছে যে এমন একটা জিনিস, সেটার মধ্যে রাস্তার থাকে, ট্রেন যখন লাইন চেঞ্জ করে তখন এগুলি কিন্তু রাস্তা করে না। ক্রিটিক্যাল একটা ডেঞ্জারাস আসলে পলিটিশিয়ান মাস্টার তখন এখান থেকে হ্যান্ডেল করে। যারা ট্রেনকে আসতে চায়, দেখা যাক রেল কিন্তু আসলে ওটা দেখার জন্য আসছে। জাস্ট 2 মিনিট ওয়েট। দূর দিয়ে একটা ট্রেন আসতেছে, দেখতেছেন আসলে লোকাল ট্রেন নাকি ডাইরেক্ট ট্রেন আইনো। খুব দ্রুত আসতে হয়, অনেক স্পিড আসতেছে। এর থেকে নামে যদি আসলে লাইনের মধ্যে ফারাক হয়। হ্যাঁ, না আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে কাছে আসছি। Oh my god. সম্মানীয় audience, আমি যখন এই ভিডিওটা মেক করতেছিলাম আর কি, তখন ঢাকা থেকে কিছু বড় ভাইরা আসলে ঘোরার জন্য আসছিল। তো ওনারা আমার ভিডিও ধারণ করতে মানে মেক যখন করছিলাম, তখন ওনারা দেখি বলছে ভাই আমাদেরকে শোনেন। তো থ্যাংকস অফ গড, ভাইয়াদের কাছে নিলাম। তো ভাইয়ারা কিন্তু আবার সাবস্ক্রাইব করে দিচ্ছে ভাই, সাবস্ক্রাইব কিন্তু ভাইয়ারা করে দিচ্ছে। তো থ্যাংক ইউ ভাইয়া, যারা ঢাকা থেকে আসছেন। তো আপনাদেরকে সঙ্গে নিলাম। তো এটা আমরা ঠিক সাইন আপ দিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে ভিডিও ক্লিপ ছিল কোথায়? আমাদের শিকাগো রিয়েল এস্টেট। টাটা হয়ে